আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো একটি বড় এক্সেল শিটকে কিভাবে একটি মাত্র পাতায় প্রিন্ট করা যায়। বড় এক্সেল শিট বলতে অনেকগুলো কলাম নিয়ে যে কাজগুলো আমরা করে থাকি। যে কাজগুলো করতে গিয়ে আমরা প্রিন্ট করার সময় দেখি যে পাতা ভেঙে, ভেঙে কয়েকটি কলাম অন্য, অন্য পাতায় চলে গিয়েছে। তো এই সমস্যাটি সমাধানের জন্য ছোট্ট একটি ট্রিক্স রয়েছে। আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন আজকে দেখিয়ে দিই আপনাদের একটি বড় এক্সেল ডাটাকে একটি মাত্র পাতায় একটি শর্টকাট একটি সুন্দর ট্রিক্সের মাধ্যমে কিভাবে প্রিন্ট করা যায়। এই যে দেখুন, এই বড় একটি শীট যেখানে কলাম এ থেকে এল পর্যন্ত তথ্য রয়েছে, এই শীটটি আপনি যদি একটি পাতায় প্রিন্ট করেন তাহলে আপনার কিভাবে করতে হবে এই অপশনটি আজকে দেখিয়ে দিব। তো তার জন্য আপনার প্রিন্ট প্রিভিউতে ক্লিক করতে হবে। দেখুন, প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলে দেখা যাবে মাত্র কয়েকটি কলাম আপনাকে দেখাচ্ছে প্রিন্ট করার জন্য। তো আমি তো চাচ্ছি সবগুলো কলামই আমি একটা পাতায় প্রিন্ট করব। তো তার জন্য কি করতে হবে? তার জন্য খুবই সিম্পল একটি ফাংশন রয়েছে, যে ফাংশনটি আপনারা এর আগে হয়তো ব্যবহার করেননি। যদি কেউ করে থাকেন কমেন্টে জানাবেন। তো আমি আজকে দেখিয়ে দিব কোন ফাংশনটির মাধ্যমে আপনি এই একটি পাতায় এত বড় শীট প্রিন্ট করতে পারবেন। তো তার জন্য আপনাদের কি করতে হবে? কন্ট্রোল পি দিয়ে প্রিন্টের অপশন আনতে হবে। প্রিন্ট প্রিভিউ অপশনটি আনার পরে দেখুন নো স্কেলিং নামে একটি অপশন রয়েছে। এই যে দেখুন, সবার শেষে নো স্কেলিং নামে যে অপশনটি রয়েছে, এই অপশনটিতেই আপনাদের এই কাজটি করতে হবে। এই অপশনটিতে যে ফাংশনটি লুকিয়ে আছে, সেই ফাংশনটি যদি আপনি চালু করে দেন বা অন করে দেন, তাহলেই আপনার একটা শীটে একটা পাতায় এই বড় শীটটি প্রিন্ট করতে পারবেন। তো তার জন্য কি করতে হবে? এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন ফিট শীট অন ওয়ান পেজ, এই অপশনটিতে আপনার একটি টিক দিয়ে দিতে হবে। একটি ক্লিক করলেই আপনার এই যে দেখুন ম্যাজিকের মতো এত বড় একটি শীট একটি মাত্র পেজে ফিট হয়ে গেল। এখন আপনি খুব সহজেই এই বড় শীটটি একটি পাতায় প্রিন্টের অপশনে ক্লিক করে প্রিন্ট করতে পারবেন। তো এই ট্রিক্সটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন। আমার সঙ্গে থাকুন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের আরও মজাদার কিছু তথ্য দেখিয়ে দিব। এর থেকে আরও মজাদার তথ্য পেতে আমার ফেসবুক পেজটিতে আপনি ফলো করুন, ইউটিউব চ্যানেলে ফলো করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।